Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel. Today I will talk about fuel injection volume control অথবা injector drive time. So let's start. So শুরুতে আমরা এখানে একদম গ্রাফের ঠিক নিচে কর্নারে দেওয়া আছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইসিইউ বলি আমরা যেটাকে। ইঞ্জিন ইসিইউ বেসিক্যালি সাম ভ্যারিয়াস সেন্সর থেকে সে ইনপুট আকারে ডাটা পায় এবং আউটপুট হিসেবে সেই ডাটাকে সে ইউজ করে সেই ডাটাকে সে ইউজ করে। সো এখানে ইনপুট আকারে আমরা দেখতে পাচ্ছি ডাটা হিসেবে আছে এয়ারফ্লো সেন্সর থেকে সে ডাটা পায়, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর থেকে পায়, ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর থেকে পায়, থ্রোটল পজিশন সেন্সর থেকে পায়, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সর থেকে পায়, অ্যাক্সিলারেটর প্যাডেল পজিশন সেন্সর থেকে পায়, ক্র্যাঙ্ক পজিশন সেন্সর থেকে পায় এবং ভ্যারোমেট্রিক প্রেসার সেন্সর থেকে পায় এবং অক্সিজেন সেন্সর থেকে পায়। এই সবগুলো সেন্সর থেকে সে সাধারণত ইনপুট পায়, সেই সবগুলো সেন্সর থেকে ইনপুট পায়, সেই ইনপুটটাকে সে ইউজ করে আউটপুটটাকে তৈরি করে। সো আমরা শুরুতে চলে যাব, এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে, ফ্লো ডায়াগ্রামে একদম শুরুতে চলে আসবো। এটা পেট্রোল ইঞ্জিন নিয়ে আলাপ করা হচ্ছে। সো পেট্রোল ইঞ্জিনের ফ্লো ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। তো নরমালি হচ্ছে পেট্রোল ইঞ্জিনে প্রথম যে ডাটাটা আসে, যে ইনপুট সিগন্যালটা আসে, সেটা আসে এয়ারফ্লো সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সর থেকে। এয়ারফ্লো সেন্সর বেসিক্যালি ইনটেক এয়ার ভলিউমকে মেজার করে এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সর ইঞ্জিন স্পিডকে মেজার করে। এই দুইটা ডাটা প্রথম বেসিক ফুয়েল ইনজেকশন টাইম ডিটারমিনেশনে চলে আসে। একইভাবে এটা হচ্ছে এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশন এবং অ্যাক্সিলারেটর ডিসেলারেট কম্পেনসেশনও চলে আসে। একই ডাটা এই তিনটা জায়গায় আসে। বাট আমরা শুরুতেই যেহেতু বেসিক ফুয়েল ইনজেকশন টাইম ডিটারমিনেশনে প্রথম ডাটাটা আসে, সেই ডাটা দিয়ে আমরা শুরু করব। তো বেসিক ফুয়েল ইনজেকশন টাইম ডিটারমিনেশনে যখন আসে এই এয়ারফ্লো সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সরের ডাটাটা, সেটা সে ট্রান্সফার করে দেয় এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশনে। এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশনে সাধারণত ম্যাপ ডাটা সেট করা থাকে। তো ম্যাপ ডাটাটা কি? ম্যাপ ডাটাটা বেসিক্যালি হচ্ছে একটা ক্যালকুলেশন। যেমন হচ্ছে আমি যদি ধরে নিই, সে এক্সাম্পল 14.7 কেজি এয়ারের সাথে 1 কেজি ফুয়েল, দিস ইজ কল্ড ম্যাপ ডাটা, যেটাকে আমরা স্টোকিওমেট্রিক বলি বা আইডিয়াল এয়ার ফুয়েল রেশিও বলি। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম একটা ম্যাপ ডাটা এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশনের মধ্যে দেওয়া থাকে। যে ম্যাপ ডাটাটা এয়ারফ্লো সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সরের যে ডাটাটা পায়, ইনপুট ডাটাটা পায়, সেটাকে সে সেটার সাথে এটা ক্যালকুলেট করে দেন এই ডাটাটা সে ট্রান্সফার করে দেয় ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে। আচ্ছা, ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে যখন ডাটাটা চলে আসে, তো নরমালি ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে ডাটাটা আসার পরে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে আলাদাভাবে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার থেকে যে গাড়ির যে প্রেজেন্ট ওয়াটার টেম্পারেচারটা ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার মেজার করে দেন সেটাকে সে ট্রান্সফার করে দেয় ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে। তো নরমালি যখন এই ডাটাটা ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে চলে আসে, যদি সেটা হয় লোয়ার ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার, যদি সেটা লোয়ার ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার হয়, তাহলে হচ্ছে সে গ্রেটার ইনজেকশন ভলিউম, দ্যাট মিন্স ইনজেকশন ভলিউমকে সে গ্রেটার করে দেয়, বাড়িয়ে দেয়। ওকে, যদি কুলেন্ট টেম্পারেচার লোয়ার হয় সেক্ষেত্রে সে গ্রেটার করে দেয়। আমরা নর্মালি সবাই জানি মডার্ন অটোমোবাইলে হচ্ছে আপনার নর্মাল অপারেটিং টেম্পারেচার হচ্ছে 82 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এক একটা ইঞ্জিনের এক এক রকম হতে পারে। তো নর্মালি হচ্ছে 82 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি 82 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে টেম্পারেচার, নর্মালি লোয়ার হয়, সেক্ষেত্রে এটাকে আমরা লোয়ার ধরে নিতে পারি। এবং যদি লোয়ার হয় ওয়াটার টেম্পারেচার, তাহলে হচ্ছে ইনজেকশন ভলিউমটা গ্রেটার হবে, বেশি হবে। তো দেন এটা চলে আসে অ্যাক্সিলারেট এন্ড ডিসেলারেট কম্পেনসেশনে। আচ্ছা, নরমালি অ্যাক্সিলারেট এন্ড ডিসেলারেট কম্পেনসেশনে আসার আগে আমরা নরমালি যদি কোনো কারণে বেসিক ফুয়েল ইনজেকশন টাইম ডিটারমিনেশন, এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশন এবং ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশন যদি কোনো কারণে কাজ না করে, কোনো কারণে যদি কাজ না করে বা কোনো কারণে যদি এই ডাটাটা আমার স্কিপ করতে হয়, তাহলে এই এয়ারফ্লো সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সর থেকে সরাসরি কেমন এই অ্যাক্সিলারেটর এন্ড ডিসেলারেট কম্পেনসেশনে ডাটাটা চলে আসে। তো নরমালি হচ্ছে আমরা নরমালি জানি বেসিক্যালি ইঞ্জিন ইনটেকে যখন এয়ারটা ইন হয়, এয়ারটা বেসিক্যালি কন্ট্রোল হয় থ্রোটল বডির উপর বেস করে। থ্রোটল বডি যদি ফুললি ওপেন হয় তাহলে মোর এয়ার ইন হয় ইনটেকে, আর যদি মানে থ্রোটলটা হচ্ছে ক্লোজ থাকে বা অল্প খোলা থাকে তাহলে হচ্ছে স্মলার, অল্প পরিমাণ এয়ার ইনটেকে ইন হয়।
তো নরমালি যখন আমরা অ্যাক্সেলারেট করি তখন হচ্ছে কি থ্রোটলটা ওপেন থাকে। তো ওপেন থাকার কারণে হচ্ছে মোর এয়ার ইনটেকে ইন হয়। ইনটেকে যেহেতু মোর এয়ার ইন হয়, সো মোর এয়ারের সাথে আমার মোর ফুয়েল দিতে হবে। সো সেজন্যই যখন আমি অ্যাক্সেলারেট করব তখন হচ্ছে ইনজেকশন ভলিউমকে সে গ্রেটার করে। আর যখন ডিসেলারেট করব, আমরা জানি ডিসেলারেট করলে অটোমেটিকলি এয়ার ফ্লোটা কমে যায়। এয়ার ফ্লোটা তখন থ্রোটলটা অল্প পরিমাণ ওপেন থাকে, দেন তখন হচ্ছে অটোমেটিকলি এয়ার ভলিউমটাও কমে যায়। যখন এয়ার ভলিউমটা কমে যাবে তখন আমার ফুয়েলের পরিমাণ কমে যাবে। তখন হচ্ছে ইনজেকশন ভলিউমটাকে সে ডিক্রিজ করবে, অটোমেটিকলি সে কমিয়ে দিবে। ঠিক একইভাবে আমরা চলে আসব ফুয়েল প্রেসার কম্পেনসেশনে। আচ্ছা, ফুয়েল প্রেসার কম্পেনসেশনের আগে আমরা আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে নরমালি যখন ইনটেক এয়ার থ্রোটল দিয়ে যখন ইনটেক এয়ার আসে অ্যাটমসফিয়ার থেকে, তখন হচ্ছে নরমালি যে এয়ারটা আসে সেই এয়ারের টেম্পারেচারটা মেজার করা হয়। এটা মেজার করে বেসিক্যালি ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর, যেটা এয়ার ফ্লো সেন্সরের পাশেই ইনস্টল করা থাকে। তো নরমালি ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর ইনটেক এয়ারের টেম্পারেচার সে মেজার করে, সে সেটাকে ইঞ্জিন ইস্যুকে ট্রান্সফার করে দেয়। তো যদি লোয়ার ইনটেক এয়ার টেম্পারেচার হয়, তাহলে হচ্ছে গ্রেটার ইনজেকশন ভলিউম হবে। দ্যাট মিন্স আমরা কি বুঝলাম, নরমালি হচ্ছে যদি ইনটেক এয়ার যেটা আসলো সেটাতে যদি কেমন নরমালি ইনটেক এয়ারের টেম্পারেচার যদি কম থাকে, তাহলে ফুয়েল ইনজেকশন ভলিউমটা গ্রেটার হবে, দ্যাট মিন্স বেশি হবে। তো দেন আমরা চলে আসবো ফুয়েল প্রেসার কম্পেনসেশনে। ফুয়েল প্রেসার কম্পেনসেশনে নরমালি হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর এবং ম্যাপ সেন্সর, এই দুইটা সেন্সর থেকে বেসিক্যালি ফুয়েল প্রেসার কম্পেনসেশনে ইনপুট আকারে একটা ডাটা আসে। তো ইনপুট আকারে যে ডাটাটা আসে ফুয়েল প্রেসার কম্পেনসেশনে, নরমালি ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর অ্যাটমসফিয়ারিক যে প্রেসার আছে সেটাকে সে মেজার করে। অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যদি মেজার করে, অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি লোয়ার হয়, লোয়ার অ্যাটমসফিয়ারিক প্রেসার হলে স্মলার ইনজেকশন ভলিউম হয়। দ্যাট মিন্স ইনজেকশন ভলিউমটাকে তখন ছোট করে দেয়। দেন হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার সেন্সর এবং ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার সেন্সর, দ্যাট মিন্স যেটাকে আমরা ম্যাপ সেন্সর বলি। এই দুটো সেন্সর যখন সিগন্যাল আসে ফুয়েল প্রেসার কম্পেনসেশনের মধ্যে, তখন ফুয়েল প্রেসার কম্পেনসেশন অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং ইনটেক এয়ার যে প্রেসার আছে সেটাকে সে কম্পেয়ার করে। অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে ইনটেক এয়ার প্রেসারটাকে সে কম্পেয়ার করে, যে যদি সেটা প্রেসার ডিফারেন্স যদি বেশি হয়, তাহলে হচ্ছে সে কি করবে, প্রেসার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে হচ্ছে ইনজেকশন ড্রাইভ টাইমকে সে শর্ট করে দিবে। দ্যাট মিন্স ছোট করে দিবে, ইনজেক্টর ড্রাইভ টাইম ছোট হয়ে আসবে। তো দেন চলে আসে ফুয়েল প্রেসার কম্পেনসেশন হয়ে এটা চলে আসে ব্যাটারি ভোল্টেজ কম্পেনসেশনে। আচ্ছা, ব্যাটারি ভোল্টেজ কম্পেনসেশন নরমালি অটোমোটিভ ইঞ্জিনে নরমালি হচ্ছে ব্যাটারির সাথে একটা ব্যাটারি কারেন্ট সেন্সর ইউজ করা হয়। তো নরমালি ব্যাটারি কারেন্ট সেন্সর বেসিক্যালি ব্যাটারির যে লোড আছে লোডটাকে সে মেজার করে, এবং ব্যাটারি কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে এবং ব্যাটারি কি পরিমাণ চার্জ হচ্ছে, ব্যাটারিতে প্রেজেন্ট চার্জ কেমন আছে, সেই জিনিসটাই মেজার করে, এবং সেই জিনিসটা মেজার করে সেই ইঞ্জিন ইস্যুকে ইনপুট আকারে একটা ডাটা দেয়। তো নরমালি ব্যাটারি কারেন্ট সেন্সর থেকে যে ডাটাটা ব্যাটারি ভোল্টেজ কম্পেনসেশনে চলে আসে, সে তখন এটা কম্পেনসেশন করে। যেমন যদি হচ্ছে লোয়ার ব্যাটারি ভোল্টেজ হয়, যদি ব্যাটারি ভোল্টেজটা কম হয়, তাহলে সে ইনজেকশন ড্রাইভ সিগন্যালকে বাড়িয়ে দিবে, গ্রেটার করবে, ইনজেক্টর ড্রাইভ সিগন্যালকে সে গ্রেটার করে দিবে। তো নরমালি দেন চলে আসে ব্যাটারি ভোল্টেজ কম্পেনসেশনের পরেই এটা ইনজেক্টরকে আউটপুট হিসেবে, ইনজেক্টরের কাছে আউটপুট হিসেবে চলে আসে, দেন ইনজেক্টর ফুয়েল স্প্রে করে। তো নরমালি হচ্ছে এইভাবে ইনজেক্টর আসলে ফুয়েল স্প্রে করে। দেন একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে বেসিক ফুয়েল টাইম ডিটারমিনেশন এবং এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশন এবং অক্সিজেন সেন্সর ফিডব্যাক কম্পেনসেশন, তিনটা এখানে সুইচিং হয়। যেমন কিভাবে সুইচিং হয় আমরা জানি, কিছু কিছু সময় অক্সিজেন সেন্সরের ফিডব্যাকটা নেগলিজেবল, ওইটা ইঞ্জিন ইস্যু মেজার করে না বা মেজার করার দরকার হয় না। যেমন কোন সময়, যখন হচ্ছে আমার থ্রোটলটা যখন ফুললি ওপেন থাকে, তখন হচ্ছে আমার অক্সিজেন সেন্সর ফিডব্যাক সে নেয় না। দ্যাট মিন্স অক্সিজেন সেন্সরের যে ডাটাটা আছে সেটা নেগলেক্ট করে। তো নরমালি যখন অক্সিজেন সেন্সরের ডাটাটা, যখন থ্রোটলটা ফুললি ওপেন না থাকে,
তখন নর্মালি অক্সিজেন সেন্সরের ডাটাটা সে ইঞ্জিন ইস্যু রিসিভ করে। তো নর্মালি যখন রিসিভ করে তখন এয়ার ফুয়েল বেসিক ফুয়েল টাইম ডিটারমিনেশন থেকে বেসিক ইনজেকশন টাইম ডিটারমিনেশন থেকে ডাটাটা এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশনে না গিয়ে এটা সুইচড হয়ে অক্সিজেন সেন্সর ফিডব্যাক কম্পেনসেশনে চলে আসে। আচ্ছা, অক্সিজেন সেন্সর ফিডব্যাক কম্পেনসেশনে যখন এই ডাটাটা আসে তখন অক্সিজেন সেন্সর, আমরা জানি অক্সিজেন সেন্সর বেসিক্যালি এক্সস্ট ম্যানিফোল্ডে ইনস্টল করা থাকে। তো অক্সিজেন সেন্সর বেসিক্যালি যে এক্সস্ট এয়ার আছে সেটাকে সে মেজার করে, এয়ারের যে এয়ারের কন্ডিশনটা মেজার করে সে রিচ অর লিন সেই জিনিসটা সে ডিটেক্ট করে, সেটা সে ইঞ্জিন ইসিওকে ট্রান্সফার করে দেয়। আমরা সবাই জানি রিচ মিনস হচ্ছে ফুয়েলের পরিমাণ বেশি এবং এয়ারের পরিমাণ কম। লিন মিনস হচ্ছে যেখানে যেই এয়ার ফুয়েল রেশিওর মধ্যে হচ্ছে ফুয়েলের পরিমাণ কম থাকবে, এয়ারের পরিমাণ বেশি থাকবে, দিস ইজ কল্ড লিন মিক্সচার। সো নরমালি অক্সিজেন সেন্সর যখন ফিডব্যাক আকারে ইঞ্জিন ইস্যুকে লিন অর রিচ এক্সস্ট সেটা সে যখন মেজার করবে, সেই মেজার করে যখন সে সেটা অক্সিজেন সেন্সর ফিডব্যাক কম্পেনসেশনে দিবে, তখন সে ক্যালকুলেট করে সেই ডাটাটা অটোমেটিক্যালি ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার কম্পেনসেশনে পাঠিয়ে দিবে। তো নরমালি এই দুইটা জিনিস সুইচেবল, বেসিক ইনজেকশন টাইম ডিটারমিনেশন থেকে ডাটাটা এয়ার ফুয়েল রেশিও কম্পেনসেশনও আসতে পারে অথবা অক্সিজেন সেন্সর ফিডব্যাক কম্পেনসেশনও আসতে পারে। এটা ইঞ্জিনের ডিমান্ড অনুযায়ী সে কাজ করে। তো নরমালি এইভাবে হচ্ছে ইঞ্জিন ইস্যু বেসিক্যালি ফুয়েল ইনজেকশন, ভলিউম কন্ট্রোল এবং ইনজেক্টর ড্রাইভ টাইমকে কন্ট্রোল করে, এবং ফুয়েল ইনজেকশন ড্রাইভ টাইম কন্ট্রোলের মাধ্যমে ইনজেকশন ভলিউমকে সে কন্ট্রোল করে এবং ফুয়েলটাকে মোর অ্যাকুরেটলি স্প্রে করে এবং হচ্ছে ফুয়েল সেভ করে এবং ফুয়েলটাকে মোর ইকোনমি করে। কিভাবে ইকোনমি করে? আমার হচ্ছে লোডের উপর বেস করে, লোড এবং ইঞ্জিনের ডিমান্ড অনুযায়ী সে ইঞ্জিনের ফুয়েল স্প্রেটাকে কন্ট্রোল করে। ইঞ্জিনের ডিমান্ড অনুযায়ী সে ইঞ্জিনের ডিমান্ড ভ্যারিয়াস ড্রাইভিং হ্যাবিটস যখন থাকে তখন ভ্যারিয়াস মুভমেন্টে ভ্যারিয়াস কন্ডিশনে ইঞ্জিনের যেই নর্মাল যে ডিমান্ড আছে সেই ডিমান্ডকে সে ফুলফিল করে এবং সেই অনুপাতে ইঞ্জেক্টরকে সে ড্রাইভ করে এবং ইঞ্জেক্টরকে ড্রাইভ করার মাধ্যমে সে ফুয়েল ইনজেকশন ভলিউম কন্ট্রোল করে এবং ফুয়েল স্প্রে করে। সো এই ছিল আজকের জন্য আমার ফুয়েল ইনজেকশন ভলিউম কন্ট্রোল অথবা ইঞ্জেক্টর ড্রাইভ টাইম। থ্যাংক ইউ।